গুড মর্নিং। আমি সুস্মিতা। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমি সকাল সকাল উঠে এই যে দেখো রান্নাঘরে প্রত্যেক দিন দেখাই তোমাদের রান্না বান্না, বাসন মাজা, কাপড় কাচা, তাই না? তো আজকে একটা অন্যরকম ভিডিও বলতে যে বাড়ির কাজ, মানে বাগানের এই যে সব গাছ গাছালি দেখো, জালগুলো একদম এলোমেলো হয়ে আছে, এগুলো ঠিক করে দিচ্ছি। তো আজকে বাগানটা সব কাজকর্ম করব, গাছগুলো সব ঠিকঠাক করে দেব, তারপরে এদিকে জ্বালানি। চলো কি করি। তার আগে বলছি যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তো আজকে রান্নাঘরে যাইনি, রান্না করতে যাব। তার আগে ভাবলাম যে এই বাড়িঘরে কাজকর্মগুলো করে নিই, মানে বাগানের। তো চলো, এই যে উপরে জাল দিয়েছে, লাউ গাছটা উঠছে, তো এই যে জাল হলো সব ছিঁড়ে টিড়ে সব একাকার করেছে, তো এগুলো সব একটু গুছিয়ে দিচ্ছি। ওই দিক থেকে জালটা বাঁধা ছিল গাছে, সেটা তো ছিঁড়া হয়েছে, কারণ ওই দিকে কালকে ওই যে দেখালাম তোমাদেরকে যে পেয়ারা গাছের ডাল কাটা হয়েছে, তো ওই জন্য ওইটা ছিঁড়ে গেছে। তো এখন তো লাউ গাছে উঠবে কি, সব মাথায় আটকে যাচ্ছে, যাওয়া যাচ্ছে না ওইদিকে। তো ওই জন্য জালের জাংলাটা ঠিক করে দিচ্ছি। রৌদ্র সবে উঠছে আর একটু কুয়াশাও আছে। তো চলো, আবারও বলছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। রান্নাঘরের আজকে কাজ আছে, তো রান্নাঘরে ভাবছি যে যাব, আগে বাইরের কাজগুলো করে নিই। তো ওইদিকে একটা ঘর ছিল, ঘরটা ভাঙার পরে এত বাড়িঘর এলোমেলো হয়ে গেছে বন্ধুরা। তো চলো, এই যে দেখছো যে এই যে সিমেন্টের খুঁটিগুলো রেখেছে, আর এইগুলো হচ্ছে কাঠের, এগুলো হচ্ছে ঘরের ওই যে কি বলে, পাশি না কি বলে। তো যাই হোক, ওই ঘরটা ভাঙার পরে এই কাঠটার যত সব বেরিয়েছে, এগুলো ওই যে রাস্তা দিয়ে, এটা রাস্তা না, ওই দিকে গেট দেখছো, ওই গেট দিয়ে মানে কোনো দরকারে ওই দিকে মাঠের দিকে যাওয়া হয়। তো এইখানে সব রেখেছে একদম। এই কাঠগুলোর মধ্যে হচ্ছে সব প্যারাক গাঁথা রয়েছে, কখন যে কার কিভাবে লাগবে তার কোনো ঠিক নেই। তো ভাবলাম যে এগুলো একটু সাইড করে রাখি, যেদিকে আমরা কম হাঁটাচলা করি। তো চলো রেখে নিই। আর ওই যে দেখো পেয়ারার ডালগুলো কালকে ওইদিকে সব এক সাইডে ভালোভাবে রেখে দিয়েছি। এই যে দেখো পেয়ারার ডালগুলো সব এখানে গুছিয়ে রাখা হয়েছে, তো এখানে রেখে দিয়েছি। আর এদিক দিয়ে সব গাছ, ওই যে দেখছো ওই পাশে গাছের অন্য লোকের সব গাছের বাগান আছে। তো এই বাগানে যত পাতা পড়ে আমাদের বাড়ির ভেতরে, তো এই পাতাগুলো আমি জাল দিই, জ্বালানি করি। তো এই পাতাগুলো ঝাড় দিতে পারছিলাম না, এখানে কাঠগুলো ছিল, আর এই যে গাছগুলো, এই ডালগুলো এলোমেলো হয়েছিল। তো চলো এগুলো গুছিয়ে রাখি, তাহলে একটু ঝাড় দিতে সুবিধা হবে। থালা বাসন আছে, বললাম তো আজকে রান্নাঘরে কোনো কাজই করিনি, থালা বাসনটাও মাজিনি। তো আগেই চলে এসেছি সকালবেলা এইসব কাজ সারতে। তো চলো একটু পাতাগুলো সব ঝাড়টা দিয়ে নিচ্ছি, চারিদিকে এত পাতা পড়েছে, প্রত্যেক দিন পাতা পড়তেই থাকে। আর এখন তো জানোই যে ভালোই রৌদ্র ওঠে, সকাল থেকে রৌদ্র একদম পুরো চৈত্র মাসের মতো রৌদ্র ওঠে। আর এই যে পাতা দেখছো, চারিদিক থেকে পাতা, বাড়ির মধ্যে এত পাতা পড়ে কি বলবো।
তো চলো পাতাগুলো এই যে এইখানে ওইখানে মানে জড়ো জড়ো করে রেখেছিলাম, তো ওগুলো এক সাইড করে রাখছি যাতে হাঁটা চলার অসুবিধা না হয় এবং বাড়িটা ভালো লাগে। একদম এলোমেলো হয়ে গেছে ঘর ভাঙার পরে। বাথরুমের সামনেও দেখো কত পাতা পড়েছে, কি বলবো, প্রত্যেক দিন তো ঝাড় দিতে পারি না। তো যেদিন দেখি যে আজকে চোখে মানে বিরক্তকর, আজকে ভালো বিরক্ত হয়ে যাই, না আজকে ঝাড় দিতে হবে, সেই দিন হচ্ছে আমি এই যে আজকে ঝাড় দিচ্ছি, যে অনেক পাতা পড়েছে। তো চলো ঝাড় দিয়ে এক সাইডে জড়ো করে রাখি আর ওগুলো পরে উনানের পাড়ে নিয়ে আসি। আর কি সুন্দর দেখো যে ধনিয়া গাছগুলো বড় হয়েছে আর একদম সাদা সাদা ফুল ফুটেছে। আর পাশে হচ্ছে লাগিয়েছি লঙ্কা গাছ, দেখছো ওই যে কেল করে। তো হয়তো দেখতে পাচ্ছ না এই যে ফাঁকা জায়গাটায়, তো এখানে লঙ্কা গাছগুলো বড় হলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। ওইদিকে একটা লেবু গাছ আছে, ওই যে ঝাড় দিয়ে আসছে ওইদিকে একটা লেবু গাছ আছে। তো ওইদিকে লেবু গাছে ফুল এসেছে, লেবুও ধরেছে ছোট ছোট। আর এইখানেও আবার চোখে পড়লো যে এই ডালগুলো কবে থেকে একদম এই জায়গাটা একদম ঝোপঝাড় হয়ে আছে। তো ঠিক করা হয় না, মানে এই যে নারকেল গাছের ডালগুলো সব আম গাছের উপরে পড়ে গেছে। আম গাছের তো এখন মুকুল এসেছে বন্ধুরা, তো মুকুলগুলো তো ঠিক মতো ডাল এদিক ওদিক যেতে পারছে না। এই যে দেখো মুকুলের ওপরে একদম ডালটা ছিল, তো ভাবলাম যে একটু ফাঁকা করে দিই, তাহলে আম গাছটা একটু ঠিক মতো নিঃশ্বাস নিতে পারবে। তো চলো এই যে নারকেল গাছের ডালগুলো কেটে একটু ঝোপটা পরিষ্কার করে দিই। আর এদিকে কয়েকটা ঝাঁটাও হয়ে যাবে। একদম চারিদিকে মানে গাছের নারকেল গাছের পাতা সব গাছের উপরে উপরে পড়ে গেছে। তো কালকে তো কাটা হয়েছে পেয়ারা গাছের ডালগুলো, পেয়ারা গাছটা একদম পরিষ্কার করে কাটা হয়েছে। এখানে আছে দেখো যে টিউবওয়েল আর কুয়া আছে, সে কুয়ার মধ্যে শুধু পেয়ারা পাতা, এত পেয়ারা পাতা পড়েছে, কুয়াটা তো পরিষ্কার না করলে চলবেই না, তো পরিষ্কার করতে হবে। আর এদিকে মানে নারকেলের ডাল দেখো অন্যজনের মানে গাছের মানে ঘরের চালে, গাছের বলছি ঘরের চালে গিয়ে মানে পড়েছে, যে নারকেলের ডালগুলো বড় বড় দেখছো। তো এগুলো একদিন মানে ঝাঁটা বের করব। তো চলো আজকে এভাবে সাফ করে একটু রাখি, তারপরে তো রান্না বান্না আবার আছেই। তো ওই যে ওই পাশে একটা ছোট নারকেল গাছ আছে, সেটা হচ্ছে বেশি বাড়ছে না। তো চলো ওই যে আম গাছের মুকুল এসেছে বলে ওগুলোকে আমি একটু কেটে দিচ্ছি, তাহলে ধরো যে আম গাছটা ঠিক মতো নিঃশ্বাস নিতে পারবে এবং ঝড় ঝাপটা আসলে মুকুলগুলো পড়বে না। তো ঝোপটা একটু পরিষ্কার করতে যে মানে গিয়েছি, যাওয়ার পরে দেখেছি কি ওই ঝোপের মধ্যে একদম সব গাছের মধ্যে হয়ে আছে পেঁপের চারা, 4-5টা পেঁপের চারা হয়ে আছে। দেখে তো আমি অবাক হয়ে গেছি, কি ব্যাপার পেঁপের চারা এখানে। তো ওগুলোকে একটু পরিষ্কার করে দেব চলো, মানে পেঁপে গাছের চারিদিকেই যে অন্য আরও হচ্ছে মিষ্টি আলুর গাছ টাছ কী কী হয়ে আছে, কচু গাছ, তো ওগুলোকে একটু পরিষ্কার করে দেব। যেই দিন বাগানের মানে আসি সেই দিন রান্নাঘরে যেতে বেলা হয়ে যায় বন্ধুরা। মানে এই যে এইটুকুই আমার বাগান বাড়ির ভেতরে, এইখানে সব রকমের গাছ আছে, একটু একটু করে আমি লাগাই। গাছ লাগাতে আমার সত্যি খুব ভালো লাগে বন্ধুরা। তো আমার গাছের যত্ন করি এবং গাছ লাগাই, বড় হলে ফুল ফল হলে আমার তো মন ভরে যায়। তো চলো আজকের মতো এ পর্যন্তই, পরের ভিডিও নিয়ে আবারও আসছি। তো আজকে তো রান্নার ভিডিও দিলাম না, তো চলো তারপরে আমাকে আবার রান্না বান্না করতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই, পরের ভিডিও নিয়ে আবারও আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থাকো। আর বলছি যে ভিডিওটা